পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যার জন্য আমাদের নামাজে তার গুরুত্ব দেওয়া, সময় মতে আসে আমরা যাতে নামাজের মধ্যে শরীক হতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন, হে জিবরাইল, তুমি ঘোষণা করে দাও জমিনের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সংখ্যক উম্মত যারা নাকি রোজা রাখতেছে তাদের জন্য, আর যারা নাকি মৃত্যুবরণ করেছে তাদের জন্য ঘোষণা করে দাও যে জান্নাতের দরজাসমূহ তাদের জন্য খুলে দেওয়া হোক। সুবহানাল্লাহ। যখন নাকি মাহে রমজান আসে তখন জান্নাতের দরজা, সমস্ত দরজা আল্লাহ তাআলা কি করে দেন? খুলে দেন ফেরেশতাদের। দ্বিতীয়ত কি ঘোষণা বলেন? হে জিবরাইল, তুমি ঘোষণা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য মাহে রমজানের খাতিরে জাহান্নামের সমস্ত দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হোক। আর তুমি জমিনে চলে যাও, যাওয়ার পরে আবদ্ধ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দাও, মানে শয়তানকে বেঁধে রেখে দাও, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পাক পবিত্রতা রমজান যাতে নষ্ট না করতে পারে। যাতে মানুষ কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের, মানে আমরা কি করতে পারি, শয়তানের ধোঁকাতে পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে আমরা যাতে নিজের এই পাক পবিত্রতা রোজাগুলো যাতে নষ্ট না করে দেই, তার জন্য আল্লাহ তাআলা আগেই আহ্বান করে জিবরাইল সালামকে আহ্বান করে কি করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, মাহে রমজান তো আগে শুনছি যে মানে শয়তানকে বদ্ধ করে দেয়, বান্ধে তো, কিন্তু তারপর তো মাহে রমজান শয়তানের কাম বহুত হয় না, বহুত শয়তানের কাম হয়। কবার গেলে অন্য অন্য যেগুলো নেই বড় কাম না হওয়ার, মাহে রমজানে অত বড় তার থেকে বড় কাম হয়ে যায় কোনো সময়, তো শয়তান কোনো গুনাহ থাকলো। তার জন্য আকাবিররা বলছে যে শয়তানের কাছে কয়েকটা পদ্ধতি আল্লাহ দিয়েছে, শয়তানের কাছে কয়েকটা পদ্ধতি দিয়েছে। যেমন পদ্ধতির মধ্যে তার কাছে 3 ধরনের চাবি আছে। কয় ধরনের? 3 ধরনের। একটা চাবি হলো একবারে সিলসিলা, একটা চাবি একবারে ফটফটা, মানে যে কোনো বস্তু বেশি ইউজ করে ব্যবহার করলে কি থাকে, ফটফটা থাকে। ওই সিলসিলা চাবিটা মুমিন বান্দাদের জন্য, কেননা তাদেরকে মানে চাবি মারতেই থাকে সবসময়, কিন্তু ফুড়ে না, অর্থাৎ তারা শয়তানে আবদ্ধ হয় না, বরং আল্লাহর ইবাদত করতেই থাকে। যার জন্য ওই 1 নম্বর চাবিটা তাদের জন্য ব্যবহার করে, সিলসিলা চাবি। দ্বিতীয় চাবি অল্প, মানে জং ধরা, বেশি সিলসিলাও না। এই চাবি ওই ধরনের মানুষের জন্য ব্যবহার করে যারা নাকি চাবি দিলে কিছুদিন ঠিক থাকে, তারপর আবারই বলটা চলতে আগের মতন হয়ে যায়। এই হলো 2 নম্বর চাবি, অল্প জং ধরা আর কি। মানে কি করে, কোনো সময় নামাজ পড়ে, কোনো সময় পড়ে না, হয়তো কোনো সময় রোজা রাখে, কোনো সময় রাখে না, এরকম আল্লাহ মোটামুটি করে আর কি আল্লাহর ইবাদত। তো শয়তান কি করে 2 নম্বর চাবিটা তাদের জন্য ব্যবহার করে, এটা কি চলে জং ধরা। 3 নম্বর চাবি হলো একবারে জং ধরা, যেটা নাকি ইউজ করাই হয় না। মানে কি, ওই মানুষদের জন্য যাদের নাকি বছরে ফার্স্টে একবার মারে যে থুইছে, মারে থার পরে চাবিটা থুয়ে দিছে আর কি, ওই চাবি আর দ্বিতীয়বার ব্যবহার করার জন্য প্রয়োজন পড়ে না। আর ওই ধরনের মানুষ বছরের প্রথম থেকে গুনাহ করতে করতে শয়তানে আবদ্ধ হওয়ার সাথে সাথে মাহে রমজানও মানে শয়তানে আবদ্ধ হয়ে থাকে, যা কোন সময় কোন কি হইতেছে কোনো কিছু গম পাইতেছে না। কথা বুঝাইছে? তো এই ধরনের আল্লাহ তাআলা শয়তানের কাছে 3টে পদ্ধতি দিয়েছে, যারা নাকি মাহে রমজানও শয়তানি কাম করে গুনাহ থেকে বিরত থাকতে পারে না, তাদের জন্য শয়তান ওই 3 নম্বর চাবিটাই মারে বছরে ফার্স্টে ফেলে দিস, ওদের জন্য আর নতুন করে মাহে রমজান চাবি মারার দরকার পড়ে না। যার জন্য ওই ধরনের মানুষ আমরা কি করি, মাহে রমজান পায়াও আল্লাহর হুকম হাকাম থেকে দূরে থেকে শয়তানের আবদ্ধ বছরের ফার্স্ট থেকে হয়েও আমরা কি করি, মাহে রমজানের ইবাদত করার সুযোগ পাই না। যার জন্য আমাদের সকলকে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের নুরানি ধোঁকাদেরকে আমাদেরকে হেফাজত থাকা লাগবে। তার জন্য আল্লাহ পাকের রব্বুল ইজ্জতের কাছে দোয়া চাইতে লাগবে, নিজেরকে বিসর্জন দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আমি কোন মানুষকে তৎক্ষণাৎ আমি কি করি না, মাফ করে দিই না, বদলাই না, নিজের চরিত্রকে বদলাই না, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজের চরিত্রকে, নিজের আখলাককে স্বয়ং নিজে আগে বদলানোর চেষ্টা না করে। তারপরে আল্লাহর রহমত দিব, তারপরে আল্লাহর রহমতে নিজে পরিবর্তন করা দাও। তাহলে কি বলা হইতেছে, প্রথমে নিজেকে বদলানোর চেষ্টা করা লাগবে, প্রথমে নিজের আখলাক, চরিত্র সমস্ত কিছু আল্লাহর দিকে রুজু করা লাগবে, তাহলে আল্লাহ মাফ করে দিব।
আল্লাহ তাআলা বলেন যে মান তাকাররাবা ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ। কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ভয়ঙ্কর জাহান্নামের কথা মনে করে যদি আল্লাহর দরবারে আসার নিয়ত করে, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা বলছেন মান তাকাররাবা ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি ওই মানুষ আমার দরবারে আসার আগে আমি তিনাকে দাঁড়িয়ে ইস্তেকবাল করি। সুবহানাল্লাহ। এক জোড়া কাপড় সাফ করতে এক বালতি পানি লাগে, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদে বলেন কোন মানুষ 70 থেকে 80 বছর গুনাহ করছে, কোন মানুষ 70 থেকে 80 বছর গুনাহ করছে, আর ওই মানুষের দিলে জানা দিছে যে মরার পরে যদি আমি গুনাহ করে যদি মারা যায় তাহলে আমার ঠিকানা কই হবো? জাহান্নাম। ওই মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় আসছে, জাহান্নামের ভয় আসছে, কবরের ভয় আসছে, আর আসার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর দরবারে হাত তুলন করছে, আর বলতেছে হে আল্লাহ, আমি সারা জিন্দেগি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তোমার অনেক নাফরমানি করেছি, এবার আমি তোমার দরবারে ভিক্ষুকের মতন খালি ধোয়ান হাত তুলেছি। আল্লাহ, আমার গুনাহ থেকে নজর না করিয়া আমি তোমার দরবারে আসার কারণে, তোমার দরবারে হাত তোলার কারণে আমি তোমাকে মাফ চাইতেছি তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও। ওই 70 থেকে 80 বছরের গুনাহ ভাই এক বালতি পানির দরকার নাই, 1 কেজি পানির দরকার নাই, বাস এক ফোঁটা পানি, আর ওই ফোঁটা পানি চোখের থেকে বাইর না হয়, চোখের মধ্যে টিপ টিপ করে আল্লাহ তাআলা বলেন ওই মানুষের আমি সমস্ত গুনাহকে মাফ করে দেই চোখের পানির খাতিরে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আর কত সুযোগ দিবেন, কত আর মায়া করবেন, কত আর দয়া করবেন। দেখেন আমরা গুনাহ করা সত্ত্বেও কিন্তু আল্লাহ আমাদেরকে তিনি রহমত দ্বারা খাওয়াইতেছে, চলাইতেছে, ফিরাইতেছে। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদতের থেকে আল্লাহ গুনাহ বেশি করি না? নিশ্চয় করতেছে। কিন্তু তারপরেও কি আল্লাহ আমাদের খাওয়া বদ্ধ করছে কি? করে নাই। তারপরেও কি আমাদেরকে চলা কোনো মুশকিল করছে কি? করে নাই। বরং তারপরও আল্লাহ আমাদেরকে মহলতের সহিত আমাদেরকে সুন্দরভাবে খাওয়াইতেছে, আল্লাহ রহমতে পিন্ধাইতেছে, সমস্ত ঠিকঠাক আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হে বান্দা, আমি যখন নারাজ হই তখন মানুষের তকদির থেকে রিজিকের কমি করি না। আমি যখন কোন বান্দা থেকে মানে দুঃখ পাই তখন ওই বান্দা থেকে আমি রহমত থেকে তাই কমি করি না, তাই কোনো বালা মুসিবত ফালাই না। বরং আমি যখন কোনো বান্দার সাথে খারাপ ব্যবহার করার মানে পাই আর কি, যখনই কোনো বান্দা থেকে আমি নারাজ থাকি তখন ওই বান্দা থেকে আমি আল্লাহর সিজদা থেকে তাকে মেহরুম করে রাখি। নাউজুবিল্লাহ। যখন নাকি আমরা দেখতে যে আল্লাহ এখন আমি সিজদা করতেছি না, সময় মতো নামাজ পড়তেছি না, তখন ভাবে নিবেন যে হয়তো আমাদের প্রতি আল্লাহ নারাজ আছে। তাহলে যদি আল্লাহ আমাদের প্রতি নারাজ থাকে তাহলে আমাদের খবর আছে না নাই? খারাপ খবর আছে। যার জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই মাহে রমজানের হর একটা সময়, হর একটা মিনিট যাতে আল্লাহর হুকুমের মধ্যে আমরা ব্যস্ত থাকি, হর একটা সময় যাতে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা ব্যস্ত থাকি। যার জন্য এই মাহে রমজান অনেক ফজিলতময়, বরকতময় মাস। যেমন বরকত অমন লানত, অমন রহমত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন নাকি জুমার দিনে বা কোনো সময় বয়ানের সময় যখন নাকি এই মেম্বার উঠে, প্রথম যখন নাকি এটা রাখে তখন বলে আমিন। দ্বিতীয়ত যখন নাকি শির পা দেয় তখন বলে আমিন। তৃতীয় শির যখন নাকি পা দেয় তখন বলে আমিন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল, আগে তো কখনো এই দৃশ্য দেখিনি যে আপনি যখন প্রথম শির পা রাখলেন তখন আমিন বললেন, দ্বিতীয়ত আমিন, তৃতীয়ত আমিন। তখন আল্লাহ রাসূল বললেন যে হে ফেরেশতা, এই সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3টি ঘোষণা দিয়ে বলল, আর আমি ওই 3টি ঘোষণার সহিত আমিন আমিন বললাম। একবার চিন্তা করেন যে যিনি জিবরাইল সব থেকে শ্রেষ্ঠ সরদার জিবরাইল, আর দুনিয়া থেকে সবচেয়ে থেকে উত্তমময় মানুষ যিনাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লকব দিয়েছেন, তিনি বলতেছে আমিন। তাহলে কত বড় ঘটনা ওই সময়, কত বড় লানতের কথা ওই সময়। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন হে রাসূলুল্লাহ, 3টা কথা কি? বলছিল যে জিবরাইল বলল যে ওই মানুষ পথভ্রষ্ট হোক, আল্লাহ লানত হোক, যে নাকি নিজের বাপ মা বৃদ্ধ অবস্থায় থাকেও নিজের হককে আদায় করতে পারলো না, নিজের গুনাহকে মাফ করতে পারলো না, নিজের মা বাবাকে রাজি খুশি করতে পারলো না। আল্লাহ রাসূল বলল আমিন। বুঝাচ্ছে কথা? মানে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করতেছে যে ওই মানুষ পথভ্রষ্ট, আল্লাহ লানত হোক, যে নাকি নিজের বাপ মা বৃদ্ধকালে পায়াও তিনার হক আদায় করতে পারলো না, নিজের গুনাহকে মাফ করতে পারলো না, নিজের বাবার মানে রাজি খুশি করতে পারলো না, ওই মানুষ পথভ্রষ্ট হোক, লানত হোক। আল্লাহ রাসূল কি বললো? আমিন। আল্লাহ কবুল করুক।
দ্বিতীয়তে যখন নাকি আমিন বলা হইতেছে, তখন জিবরাইল বলছিল যে ওই মানুষ পথভ্রষ্ট হোক, লানত হোক, যে নাকি আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আর দরুদ না পড়ে। যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আর দরুদ পড়ে না, ওই মানুষদের প্রতি আল্লাহ লানত হোক। এবার আল্লাহ রাসূল বলল আমিন, আল্লাহ কবুল করুন। দ্বিতীয়ত যখন নাকি আমিন বলল, তখন আল্লাহ জিবরাইল বদদুয়া দিছিল যে ওই মানুষ পথভ্রষ্ট হোক, আল্লাহ লানত হোক, জমিন ও আসমান সমস্ত মুখলোকে তার জন্য বদদুয়া দিক, যারা নাকি মাহে রমজান পায়া নিজের গুনাহকে মাফ করাতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। বদদুয়া দেনেওয়ালা কারা? সরদারে জিবরাইল আলাইহিস সালাম। আর বদদুয়া থেকে বদদুয়া কবুল হওয়ার জন্য দোয়া কি করতেছে? সরদারে মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত বড় ভয়ঙ্কর সেই কথা। তাহলে আমাদের এই মাহে রমজান পায়া যদি আমরা মাহে রমজানের ফজিলত গুলো উপভোগ না করতে পারি, নিজের গুনাহকে যদি না মাফ করতে পারি, আমাদের থেকে আফসোসময় মানুষ কেউ হতে পারে না। ভাই ও দোস্ত বুজুর্গ, যখন নাকি আমরা রোজা রাখবো, আমাদের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বলেন যে আমার সমস্ত আমল পছন্দনীয়, কিন্তু তার সত্ত্বেও মাহে রমজানের রোজাগুলি এমন পছন্দনীয় যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ফজিলত, তিনার আমলের ফজিলত ফেরেশতাদেরকে, নবীদেরকে দেওয়া হবে যে তোমরা ভাগ বন্টন করে দাও। কিন্তু মাহে রমজানের রোজাগুলি আল্লাহর দরবারে এত পছন্দনীয় যে যখন নাকি কোনো বান্দা ইফতারের সম্মুখে নিয়ে যখন নাকি সময়ের অপেক্ষা করতে থাকে, তখন ফেরেশতাদের সাক্ষী নিয়ে আল্লাহ বলেন, হে ফেরেশতা, দেখো আমার বান্দারা আমার হুকুম হওয়ার আগ মুহূর্ত তারা একটা দানাও মুখে দিবে না। থাকে না ইফতারের সম্মুখে নিয়ে, চাইলে কিন্তু আমরা লগে মুখে দিতে পারি না নাই, কিন্তু তার সত্ত্বেও আমরা ধ্যানে কে জন্য? আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যার জন্য আল্লাহ তাআলা ইজ্জত এই মাহে রমজানের এই বান্দার করণীয় কাজ দেখে এত খুশি হয়েছে, যার জন্য পবিত্র বুখারী শরীফের মধ্যে বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা উজিজিয়া বি, যে মাহে রমজানের বান্দার রোজাগুলো শুধুমাত্র আমার জন্য, আর তার ফজিলত, তার দেনওয়ালা বরাবর আমি দিই। ওয়া আনা উজিজিয়া বি, তার ফল বান্দা যে আমার জন্য রোজা রাখলো তার ফলটা আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দিই। কি দেবো এটা বলে নাই। দেখেন কত বড় বড় ফজিলত বস্তু আল্লাহ রাসূলের দ্বারা দিয়ে দিছে, ফেরেশতাদের দিয়ে দিছে, কিন্তু এমন এক বস্তু যে বস্তু নাকি আল্লাহ স্বয়ং নিজের হাতে দ্বারা দিয়ে দিব। তাহলে একবার চিন্তা করি ওই বস্তুটা কত বড় হতে পারে। নিশ্চয় হতে পারে, বড় হতে পারে। আল্লাহ তাআলা আমাদের অত বড় অফার দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে যখন এই দৃশ্য বহুত ভয়ঙ্কর হব, মানুষ নিজের হিসাব কিতাবের জন্য ব্যস্ততা হয়ে যাবো গা, উলঙ্গ হিসেবে দাঁড়িয়ে থাকবো, একজন আরেকজনকে দেখার কোনো সুযোগ পাবো না, চিন্তার টেনশনে যে কি মানি হয়। ওই সময়ের মধ্যে আল্লাহর রহমতের একটা স্বর্ণর দস্তরখানা বিছাই দিব, আর ওই দস্তরখানার মধ্যে কিছু সংখ্যক মানুষ বিনা টেনশনে কোনো ফুর্তি ফাটার সহিত ওই দস্তরখানার মধ্যে খাওয়ার জন্য ব্যস্ততা থাকবে। যারা নাকি এই টেনশনময় মানুষ, ওরা কবু যে এরা কেরা, এত টেনশনের মধ্যে, এত বিপদের মধ্যে ওই মানুষগুলো যে খাওয়ার মধ্যে ব্যস্ত, কেরা এরা? তখন ওর উপর থেকে আওয়াজ আসবো, যারা ওই দল মানুষ যারা নাকি দুনিয়ার মধ্যে কষ্টের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নামে রোজা রেখেছিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের ফজিলত আছে না নাই? আল্লাহ দিয়ে দিছে ফজিলত, যার জন্য ভাই ও দোস্ত বুঝবো, কষ্ট সহিত হোক, অল্প আল্লাহর সওয়াবের নিয়তেই হোক, অনেক মাসে আমরা যখন যে ইচ্ছা চাই তখন খাইতে পারি, যা ইচ্ছা করি তখন সেটাই করতে পারি, কিন্তু মাহে রমজানের ফজিলতের উপভোগ করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য আমরা অল্প সময় কষ্ট করে যাতে মাহে রমজানের 30টি রোজা আমরা 30টি রোজা সহিষ্ণুভাবে রাখার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তার সহিত আমরা যাতে অবহেলা না করে, শয়তানের ধোঁকাতে না পড়ে, সারাদিন রোজা রাখছি বলে অবস্থা কেরাসিন বলে না ভেবে, যাতে করে আমরা সকলেই এই নামাজে তারাবিগুলো আমরা সঠিক সময় মতো না আমরা আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।